प्यारे हाजरीन जे आयत करीमा तेलावत करलाम सूरा हुजरात 49 नम्बर सूरा 10 नम्बर आयात अल्लाह पाक सुब्हानाहु व तआला बोलছেন इन्नामाल मुमिनुना इखवा एकजन मुमिन आरेकजन मुमिनेर भाई रक्तेर सम्पर्क आत्मीयतार सम्पर्क वंशगत सम्पर्क पारिवारिक सम्पर्क आमादेर ना थाकलेও बांगलार फकिरहाटेर एकजन मुसलमान पृथिवीर जे कोनो प्रान्तेर अपर मुसलमान अपर मुमिनेर साथे आमादेर सम्पर्क हलो आमरा एके अपरेर भाई एबं आमार आल्लाह बोलছেন फाअसलिहु बैना अखाबाइकुम एकजन भाइयेर साथे आरेक भाइयेर यदि द्वंद्व हय मनोमालिन्य हय मतबिरोध हय फाअसलिहु तोमरा दुई भाइयेर मध्य इस्लाह करे दाओ मीमांसा करे दाओ যদিও আমাদের অনেকের স্বভাব হচ্ছে যারা মিলেমিশে আছে তাদের মধ্যে কেমনে আমরা ফাসাদ তৈরি করে দেব অনেকেই আমাদের মধ্যে এই চিন্তায় লিপ্ত থাকে কিন্তু আমার আল্লাহ বলছেন যদি কোনো ঘটনার প্রেক্ষিতে আমার দুই বান্দা দুই মুমিন বান্দার মধ্যে ঝগড়া লেগে যায় দুই বন্ধুর মধ্যে ঝগড়া লেগে যায় দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া লেগে যায় তাহলে আরেক মুমিন বান্দার দায়িত্ব হচ্ছে দুইজনের মধ্যে ইসলাহ করে দেওয়া জোরে বলি না সুবহানাল্লাহ এবং এক মুসলমানের উপর আরেক মুসলমানের কিছু হক আমার নবী নির্ধারণ করে দিয়েছে মুসলিম শরীফ 2162 নম্বর হাদিস কিতাবুস সালাম সালাম নামক অধ্যায় সালামের অধ্যায় আমার নবী বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক আছে কয়টা হক একটু আওয়াজ দিয়ে বলি কয়টা 6টা আমরা এই 6টা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ এক নম্বরে আমার নবী বলছেন 6টা হকের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এগুলো কি হক আমার নবী প্রথম বলছেন ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি যখন দুইজন মুসলমান দেখা হবে একে অপরকে সালাম দিবে তো আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ একে অপরকে সালাম দিবে এটা এক নাম্বার হক আমরা মুসলমান ধর্মের নাম ইসলাম আর আমাদের প্রথম ডিউটি হলো সালাম ইসলাম শান্তি মুসলমান শান্তি এবং আমাদের প্রথম ডিউটি সালাম দেওয়া সালামও শান্তি আমার নবী এরপর বলছেন ওয়া ইযা দাআকা ফাআজিবহু যখন কোনো মুসলমান ভাই দাওয়াত দিবে দাওয়াত অ্যাকসেপ্ট করবা কবুল করবা ইগনোর করা যাবে না দাওয়াত দিলে যেতে হবে ওয়া ইযাস্তানসাহাকা ফানসাহ লাহু যখন তোমার কাছে ভালো উপদেশ চাইবে তোমার থেকে কোনো সহযোগিতা চাইবে তাকে সহযোগিতা করবা 4 নাম্বার ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ আমার নবী বলছেন যখন সে হাঁচি দেওয়ার পর আল্লাহর প্রশংসা করবে আলহামদুলিল্লাহ বলবে ফাসাম্মিতহু তুমি তার হাঁচির দোয়ার জবাব দিতে হবে ওয়া ইযা মারিদা ফাউদহু অসুস্থ হলে দেখতে যেতে হবে ওয়া ইযা মাতা ফাত্তাবিহু এগুলো তো হায়াতে জিন্দেগির হক সে বান্দা যখন মারা যাবে তার জানাজার মধ্যেও যেতে হবে তাহলে দুনিয়াতে এবং মারা যাবার পরে এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো 6টা কয়টা 6টা তার মধ্যে এক নাম্বার হলো দেখা হলে সালাম দিবে দেখা হলে সালাম দেব এই সালাম নিয়ে সালাম আমরা কোথায় পাইলাম বুখারী শরীফ 6227 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করছেন আমার নবী বলেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি আল্লাহ হযরত আদমকে যখন ওনার সূরতের মধ্যে ওনার আকৃতিতে আল্লাহ আদমকে বানাইলেন
বানানোর পরে তুলহু সিত্তুনা যিরাআন, আদম ছিল লম্বায় 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা। বানানোর পরে আমার আল্লাহ আদমকে বলছেন, ফালাম্মা খালাকাহু ক্বাল ইযহাব ফাসাল্লিম, আদম ফেরেশতাদের কাছে যাও এবং তাদেরকে সালাম দাও, তাদেরকে সালাম দাও। এবং আলা, কাদেরকে সালাম দিবে? আলা উলাইকা নাফারি মিনাল মালাইকাতি জুলুস, ওই যে দেখছো ফেরেশতাদের একটা দল বসে আছে, ফেরেশতাদের একটা দল বসে বসে কথা বলছে অথবা আমার জিকির করছে, যাও তাদেরকে সালাম দাও। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, এবং তারা তোমাকে কি জবাব দেবে এটা ভালো করে শুনবা। কেন? ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ তুমি যা বলবা এবং তারা যা বলবে এটা তোমার এবং তোমার আওলাদদের জন্য একে অপরকে অভিবাদন জানানোর মাধ্যম হয়ে যাবে। এক এক ধর্মে অভিবাদন জানানোর নিয়ম এক এক রকম, আর আমাদের ধর্মের অভিবাদন জানানোর যে নিয়ম এটা সৃষ্টির সবচেয়ে আদি নিয়ম। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন যাও সালাম দাও, তারা যে জবাব দিবে এটাও শুনবা। কেন? তোমার সালাম এবং তাদের জবাব এটা তোমার এবং তোমার আওলাদদের জন্য অভিবাদনের সিস্টেম হয়ে যাবে। এখন আদম আলাইহিস সালাম গেলেন, ফাকালা আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম গিয়ে বলছেন, ওগো ফেরেশতার দল, আপনাদের উপর আমার সালাম। ফেরেশতারা জবাবে বলছেন, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাবে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই সালামের মধ্যে পার্থক্য কি? আদম আলাইহিস সালাম দিলেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা জবাবের মধ্যে যোগ করলেন ওয়া রাহমাতুল্লাহ। এখন হাদিসের মধ্যে আসছে ফাজাদুহু ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা রহমতুল্লাহকে যোগ করে দিল। এবং আমার আল্লাহ কোরআনে সূরা নিসার 86 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা, যখন তোমাকে কেউ সালাম দিবে তুমি এর থেকেও উত্তমভাবে সালামের জবাব দিতে হবে, অথবা আউরুদ্দুহা, অথবা সে যেভাবে সালাম দিয়েছে অন্তত সেভাবে সালামের জবাব দিতে হবে। বেশি যদি বাড়াইতে নাও পারো, সে যেভাবে দিয়েছে অন্তত সেভাবে জবাব দিতে হবে। এখন এই সালাম আল্লাহর দরবারে কত প্রিয় দেখেন। একদিন আমার নবীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমার নবী এবং জিবরাইল আলাইহিস সালামের মধ্যে কথোপকথন হচ্ছিল। এমন সময় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসছেন। তো জিবরাইল রসুলকে বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি খাদিজা, ইয়া রাসূলুল্লাহ দেখেন না খাদিজা আসতেছে। কে বলতেছে? জিবরাইল। আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন খাদিজা আসতেছে। ক্বাদ আতাত মাআহা ইনাউন ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন, খাদিজার হাতে একটা পাত্র আছে, খাদিজার হাতে একটা পাত্র আছে, যে পাত্রের মধ্যে হয়তো কোনো খাবার আছে, অথবা কোনো পানীয় আছে, অথবা কোনো তরকারি আছে। তো জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ খাদিজা আসতেছে, আমি চলে যাই। তবে যাবার আগে আপনাকে একটা কথা বলি, খাদিজা যখন আসবে ফাআকরা আলাইহাস সালাম মিন রব্বিহা ওয়া মিন্নি, খাদিজা যখন আসবে তাকে বলবেন আপনার রব এবং আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম। খাদিজাকে সালাম দেয় কে? আল্লাহ। একটু জোরে বলি না, সালাম দেয় কে? নবীর পরিবার এমন পরিবার যাদেরকে আল্লাহ সালাম দেয়, যাদেরকে জিবরাইল সালাম দেয়। জিবরাইল বলে আমি চলে যাচ্ছি, কিন্তু খাদিজা যখন আসবে খাদিজাকে বলবেন আমি জিবরাইলের পক্ষ থেকে এবং আমার আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম। এবং শুধু এখানে শেষ নয়, ওয়াবাশশিরহা, তাকে একটা সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ?
বলে বিবাইতিন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে এমন একটা ঘর বানানো হয়েছে মিন কাসাবিন, যে ঘরটা হবে মতি মুক্তা দ্বারা তৈরি, এবং লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, তার ঘরটা এমন জায়গায় বানানো হয়েছে যেখানে কোনো শোরগোল থাকবে না, হই হুল্লোড় থাকবে না, যেখানে কোনো আওয়াজ থাকবে না, এবং যেখানে কোনো দুঃখের চিহ্নও থাকবে না। এমন দামি ঘর আল্লাহ আমার খাদিজার জন্য বানিয়ে দিয়েছে। কারণ খাদিজা নবীর দুঃখের সময় সঙ্গী হয়েছেন, এই কারণে আমার আল্লাহ খাদিজার জন্য এমন ঘর বানাইলেন। খাদিজা, আমার নবীর দুঃখের সময় তুমি সঙ্গী হয়েছ, আমি জান্নাতে তোমার জন্য এমন ঘর বানাইলাম যেটার চারপাশে দুঃখের কোনো চিহ্নও থাকতে দেব না। আহা, আল্লাহ আমাদেরকে খাদিজাতুল কুবরার সাথে আমাদের মা বোনের হাসর নসিব করুক, সবাই বলি আমিন। এমনকি জান্নাতে যখন আমরা যাব, জান্নাতে আল্লাহ ইন্ট্রোডিউস করবেন সালাম দিয়ে। জান্নাতের প্রথম দেখা, প্রথম সাক্ষাৎ হবে সালাম দিয়ে। কুরআনুল কারীমে সূরা আহজাব 33 নম্বর সূরা 44 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যখন জান্নাতের মধ্যে আমার আর আমার বান্দার মধ্যে দেখা হবে, জান্নাতে যখন আমার বান্দা যাবে, তখন ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বান্দাদেরকে সালাম দিবে। আমরা সেই সালাম পাইতে চাই কি চাই না? চাইলে আমার নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বুখারী শরীফ 12 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খাইর। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজ কোনটা? সবচেয়ে দামি কাজ? আমার নবী বলছেন, ক্বাল তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজ হলো তুমি যাকে চেনো এবং যাকে চেনো না, যাকে চেনো এবং যাকে চেনো না, তাদেরকে খাওয়াবা এবং তাদেরকে সালাম দিবা। শুধুমাত্র চিনলে সালাম, না চিনলে দিব না এমনটা নয়। আমার নবী বলছেন যাকে চেনো তাকেও সালাম দিবা, যাকে চেনো না তাকেও সালাম দিবা। আরেক জায়গায় আমার নবী বলছেন আফশুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও। কেন? বলে সালাম আমার আল্লাহর দরবারে বড় প্রিয় একটা কাজ। এমনকি আমার নবী যখন মদিনাতে আসলেন মক্কা ছেড়ে, তখন চারদিকে হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফ 2485 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি নোট করছেন হাদিসখানা। হযরতে আব্দুল ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবী যখন আসলেন চারদিকে সবাই বলা শুরু করলো যে আমার নবী কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, কাদিমা রাসূলুল্লাহ, মদিনার মধ্যে রসুল এসেছে, মদিনার মধ্যে রসুল এসেছে, মদিনার মধ্যে রসুল এসেছে। এভাবে চারদিকে সবাই বলতে লাগলো। আমি একটু নবীকে দেখতে গেলাম, দেখার পর আমি কি দেখলাম? বলে আমি দেখলাম লা আনজুরা ইলাইহি ফালাম্মা ইসতামবাততু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফতু আন্না ওয়াজহু লাইসা বিওয়াজহি কাযাব। বলে আমি নবীকে দেখতে গেলাম, দেখার পর আমি যখন চেহারা মোবারক দেখলাম, আমি এমন এক চেহারা দেখলাম, চেহারা থেকে এমন নূর বের হচ্ছিল, যে চেহারা দেখার পর আমার অন্তর আমাকে বলছিল, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যার চেহারা দেখছো চেহারাটা এত সুন্দর, কোনো মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হতে পারে? অর্থাৎ আমার অন্তর আমাকে বলছিল, তুমি যাকে দেখছো, এতদিন তুমি শুনেছ আরবের মধ্যে একটা মিথ্যাবাদী আছে, আরবের মধ্যে একটা জাদুকর আছে, আরবের মধ্যে একটা পাগল আছে, এমন কথা তোমার কানে এসেছে। কিন্তু দেখো এই বান্দার চেহারা এত সুন্দর, দুনিয়ার কোনো মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হতে পারে না। আমার অন্তর বলে দিচ্ছিল আমার নবী হক। তা আমার নবী তখন সবাইকে সামনে নিয়ে একটা বক্তব্য দিলেন। মদিনায় এসে মাত্র আমার নবীর প্রথম বক্তব্য, আমার নবী বলছেন আইয়ুহান নাস আফশুস সালাম, ওগো মানুষরা তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দিবা। তো জোরে বলি না সুবহানাল্লাহ। প্রথম কথা, একে অপরকে বেশি বেশি সালাম দিবা। ওয়া আতঈমুত তাআম, একজন আরেকজনকে খাওয়াইবা। প্রথম কথা সালাম দিবা, একে অপরকে খাওয়াবা। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন,
এবং মানুষ যখন ঘুম যাবে রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বা, এই কাজগুলো যখন করবা, আমার নবী বলেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাই দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, আমরা এই সালামের তারবিয়ত করা দরকার, ট্রেনিং দেওয়া দরকার। আমরা নিজেরা যদি সালাম না দিই, আমাদের পরবর্তী প্রজন্ম সালাম দেওয়া শিখবে না। আমার নবী ট্রেনিংও দিয়েছেন সালামের। আমরা ছোট বাচ্চাদেরকে দেখলে বলি, বাবা একটু সালাম দাও। কি দাও? সালাম দাও। আমার নবী এটা কখনো বলেন নাই। আমার নবী কি করেছেন দেখেন, মুসলিম শরীফ, ইমাম মুসলিম নোট করছেন 5478 নম্বর হাদিস। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করছেন, মাররা আলা গলমান ফাসাল্লামা আলাইহিম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাল গলমান। আমার নবী একদিন একজন ছোট বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা ছোট বাচ্চার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার নবী বলেন নাই বাবা সালাম দাও, এটা বলেন নাই, বরং ফাসাল্লামা আলাইহিম, আমার নবী ওই বাচ্চাকে একটা সালাম দিয়ে দিলেন। এবং আমার নবীর একটা বড় আমল ছিল, আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারত না। আগে সালাম দেওয়া নবীকে এটা অসম্ভব কাজ ছিল, নবী আগে সালাম দিয়ে দিতেন। এটা একটা প্রশিক্ষণ আমাদেরকে শিখিয়েছেন, বান্দা আমি বড় মানুষ, আমাকে সালাম দিবে, না দিলে বড় বিয়াদব। এটা চিন্তা করার সুযোগ নাই। আমার নবীর থেকে বড় মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সেই মানুষ কাউকে কে সালাম দিবে, আমি নবী, আমাকে সালাম না দিলে জান্নাত হারাম করে দিব, এই চিন্তা আমার নবীর মধ্যে ছিল না। বরং আমার নবীর কাছে কেউ এসেছেন, তার জবান থেকে সালাম বের হওয়ার আগে আমার নবী বলেছেন আসসালামু আলাইকুম। বরং একবার এক সাহাবীর বাসায় আমার নবী গিয়েছেন। নবী যাওয়ার পর ইসলামের একটা নিয়ম, কারো ঘরে গেলে আগে সালাম দিতে হয়। তো আমার নবী সাহাবায়ে কেরামকে আদব শিখালেন, কারো ঘরে গেলে সালাম দিবা, ভিতর থেকে যদি জবাব আসে, জবাব আসা মানে পারমিশন, তুমি ভিতরে যাইতে পারবা। তো আমার নবী সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম, ভিতরের মানুষ শুনেছেন, জবাব দেয় না। আমার নবী আবার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, ভিতরের মানুষ শুনেছেন, জবাব দেয় না। আমার নবী আবার সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম। নিয়ম ছিল 3 বারেও যদি জবাব না দেয়, বুঝবা ভিতরে কেউ নাই, অথবা তারা আছে এমন কোনো ব্যক্তিগত কাজে আছে যার কারণে ভিতরে যাওয়ার অনুমতি নাই, চলে আসবা। তো 3য় বার যখন সালাম দিয়েছেন, ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকুম আসসালাম। পরে ওই সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালাম 3 বারই শুনেছি। 3 বার শুনলে উত্তর দাও নাই কেন? বলে হাই রে হাই, এমন একজন বান্দা আমার জন্য দোয়া করছেন আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এমন একজন বান্দা আমার জন্য দোয়া করছেন, যার দোয়া কখনো ফেরত আসবে। বলে সেই কারণে আমি চাইছিলাম আপনি নবী আমাকে আরও 2 বার সালাম দেন, আর আল্লাহ আমার উপর বেশি বেশি একটু শান্তি বর্ষণ করুন। কেমন নবী এবং সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল, একে অপরের প্রতি ভালোবাসা কেমন ছিল। সাহাবায়ে কেরাম কত যত্নের সাথে আমার নবীর কথাগুলো চিন্তা করতেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যেও বলছেন সালাম নিয়ে, সহিহ মুসলিম 54 নম্বর হাদিস, আমার নবী বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ না ইমানদার হবা। কি হবা? ইমানদার। ইমানদার না হলে জান্নাতে যাওয়া যাবে? এটা আওয়াজ দিয়ে বলি, জান্নাতে যাওয়া যাবে না। কোনো কাফের মারা গেল, আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুক, এ দোয়া করার কোনো সুযোগ আছে? কারণ ঈমান না থাকলে তার আত্মা কখনো শান্তিতে থাকবে না। মৃত্যুর পর থেকে তার আযাব শুরু। বেঈমান কাফেরের জন্য এই দোয়া করা যাবে না, এটা হাদিসের বিপরীত, ঈমানের বিপরীত। এরপর আমার নবী বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আবার ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ অন্য মুমিনকে ভালোবাসবা না, অন্য মুসলমানকে ভালোবাসবা না। অপর মুসলমানের প্রতি বিদ্বেষ, ঘৃণা, হিংসা রেখে মুসলমান হওয়া যাবে না। এরপর আমার নবী বলছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন,
ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? কারণ ভালোবাসা বাড়লে ইমানদার হবা, ইমানদার হলে জান্নাতে যাবা, কানেকশন আছে। ভালোবাসা বাড়লে ইমানদার হবা, ইমানদার হলে জান্নাতে যাবা। আমার নবী বলছেন আমি কি এমন একটা কাজের কথা বলবো যে এই কাজ করলে তোমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আফশুস সালামা বাইনাকুম, একজন আরেকজনকে বেশি বেশি সালাম দাও। তো জোরে বলি না সুবহানাল্লাহ। একে অপরকে যত সালাম দিব ভালোবাসা বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে গেলে ঈমান বাড়বে, ঈমান বাড়লে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। ইয়ারে হাজরিন, এভাবে করে আরেকটা হাদিস, এই হাদিসখানা বলার আগে আমি একটা ওয়াদা নিব। আজকে আমরা সবাই যখন বাসায় যাব, এখন যে হাদিসটা আমি পড়ব আমরা সবাই আমল করতে রাজি আছি কিনা? একটু হাত তুলে দেখান, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। হাদিসখানা কত গুরুত্বপূর্ণ শুনলে বুঝবেন। তিরমিজি শরীফ 2698 নম্বর হাদিস। আমার নবী বলছেন ইয়া হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী বলছেন ইয়া বুনাইয়া, ওগো আমার বেটা, ওগো আমার ছেলে, ইযা দাখালতা আলা আহলিকা, তুমি যখন তোমার পরিবারের কাছে যাবা, তুমি যখন তোমার ঘরে যাবা, ফাসাল্লিম, তখন ঘরে ঢুকে আগে একটা সালাম দিয়ে দাও। কেন? আমার নবী বলছেন ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, কারণ এই সালামের কারণে তোমার উপর এবং তোমার পরিবারের সদস্যের উপর আল্লাহ বরকত নাজিল করবেন। এখন আমরা তো বলি ঘরের শান্তি নেই, শান্তি থাকবে কেন? আমি ঘরের কর্তা হয়ে কোনোদিন ঘরে ঢুকে একটা সালাম দিই নাই, তো আমি তো আমার ঘরের শান্তি চাই না, শান্তি আসবে কোথা থেকে? সে কারণে ঘরে ঢুকলে যেই থাকুক ছেলে দরজা খুলে দিয়েছে, বাবা বলে উঠুক বাবা আসসালামু আলাইকুম, ছেলে শিখবে, এই দরস ছেলের পুরা জীবন কাজে দিবে। স্ত্রী দরজা খুলেছে, স্ত্রীকে বলেন আসসালামু আলাইকুম, মা দরজা খুলেছে, মাকে বলেন আসসালামু আলাইকুম, বাবা দরজা খুলেছে, বাবাকে সালাম দেন। অর্থাৎ দরজা যেই খুলে দিয়েছে সালাম দিয়ে দেন। আমার নবী বলছেন আপনার উপর এবং পরিবারে যত সদস্য আছে সবার উপর আল্লাহ বরকত নাজিল করে দিবেন। এখন সালাম দিলে বরকত আসে, সালাম দিলে ভালোবাসা বাড়ে, এখানে শেষ না, সালাম দিলে নেকিও পাওয়া যায়। জোরে বলি না সুবহানাল্লাহ। সালাম দিলে নেকিও পাওয়া যায়। এই হাদিসখানা আবু দাউদ শরীফ 5195 নম্বর হাদিস। عن ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আসসালামু আলাইকুম, একজন লোক নবীর কাছে এসে বলল আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম, আমার নবী তার সালামের জবাব দিলেন। সুম্মা জালাস, লোকটা বসে গেল, আসলো, বলল আসসালামু আলাইকুম, নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, আমার নবী বললেন এই বান্দা 10টা সওয়াব পেয়ে গেল। এরপর সুম্মা জাআ আখার ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগের সালাম আর এই সালামের পার্থক্য কি একটু বলেন? ওয়া রাহমাতুল্লাহ, পার্থক্য কি? ওয়া রাহমাতুল্লাহ। এরপর ফারাদ্দা আলাই, আমার নবী সালামের জবাব দিলেন। ফাজালাস, এই বান্দা বসে গেল। আমার নবী বলছেন ফাকাল 20, এই বান্দা 20টা সওয়াব পেয়ে গেল। প্রথম বান্দার সালাম ছিল আসসালামু আলাইকুম, আমার নবী বলল এই বান্দা 10টা সওয়াব পেল। দ্বিতীয় বান্দা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নবী বলল এই বান্দা 20টা সওয়াব পেল। এরপর আরেক বান্দা আসলো, সুম্মা জাআ আখার ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর ফারাদ্দা আলাইহি, আমার নবী সালামেরও জবাব দিলেন। ফাজালাস, লোকটা বসে গেল। ফাকাল 30, আমার নবী বলল এই বান্দা 30টা সওয়াব পেল। এরপরের হাদিসে আরেকটু যোগ হচ্ছে,
ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি উনি আরও যোগ করছেন, সুম্মা আতা, এই বান্দা বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। দেখেন, আসসালামু আলাইকুম, এরপর যোগ হলো ওয়া রাহমাতুল্লাহি, এরপর যোগ হলো ওয়া বারাকাতুহু, এখন যোগ হলো ওয়া মাগফিরাতুহু। আমার নবী সালামেরও জবাব দিলেন, ওই বান্দা বসে গেল। ফাকাল আরবাউন, আমার নবী বলছেন এই বান্দা 40টা সওয়াব পেল। এভাবে করে সালাম যত শব্দ বেশি বলা হবে সওয়াবও তত বেশি হবে। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে যেভাবে আমার নবী আমাদেরকে শিখিয়েছেন এভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার নবী বলছেন ইন্না আউলান নাস বিল্লাহ মান বাদাআহুমুস সালাম, তোমাদের মধ্যে ওই বান্দা সবচেয়ে বেশি উত্তম, তোমাদের মধ্যে ওই বান্দা সবচেয়ে বেশি উত্তম যেই বান্দা সবার আগে সালাম দিতে পারে। সেখানে আমার নবী তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম, সেখানে আমার নবীর খাসলত ছিল, আমার নবীর অভ্যাস ছিল, আমার নবী সবার আগে সালাম দিয়ে দিতেন। তো নবীর উম্মতের মধ্যে যারা উত্তম, যারা নবীর মতো উত্তম হতে চায়, নবীর মতো বলতে নবীর সমান না, নবী যেভাবে উত্তম ছিলেন উম্মত যদি সেভাবে ভালো হতে চায়, উত্তম হতে চায়, আমরা উম্মতের মাঝে যে উম্মত বেটার হতে চাই, ভালো হতে চাই, উত্তম হতে চাই, ওই উম্মতের দায়িত্ব হবে মানুষকে আগে সালাম দিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এই যে একটা এলাকা, আমরা সবাই ভাই, একে অপরকে যদি সালাম দেওয়া শুরু করি, একে অপরকে দেখা হলে যদি সালাম দেওয়া শুরু করি, তাহলে এলাকার পরিবেশ পাল্টে যাবে, মহাব্বত বেড়ে যাবে। শুধু মহাব্বত বাড়বে সেইটা নয়, হিংসা কমে যাবে, অহংকার কমে যাবে, বিদ্বেষ কমে যাবে, ভুল বোঝাবুঝি কমে যাবে, ঝগড়া কমে যাবে। যার সাথে আপনার কথাবার্তা নাই তাকে দেখলে আজকে একটা সালাম দিয়ে দেন। আর কিছু বলার দরকার নেই, কেমন আছেন জিজ্ঞেস করতে হবে না, ভাত খেয়েছেন জিজ্ঞেস করতে হবে না, শুধু দেখেছেন তা এটা আপনার কথাবার্তা না, আপনি শুধু বলেন আসসালামু আলাইকুম। একদিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন, 4 দিনের দিন ওই বান্দা দেখবেন আপনাকে জবাব দিবে ওয়া আলাইকুম আসসালাম। দেখবেন আপনাদের মধ্যে ঝগড়া আর নাই, হিংসা আর নাই, বিদ্বেষ আর নাই, অহংকার আর নাই। যখন অন্তর আপনাকে যখন অন্তর ওয়াসওয়াসা দিবে, আরে তুমি তো বড়, তুমি কেন সালাম দিবা, তখন অন্তরকে দমানোর জন্য আগে সালাম দিয়ে দেন, আগে সালাম দিয়ে দেন। দেখবেন আপনার ভিতর অহংকার নাই। অহংকার যখন থাকবে না ইবাদত কবুল হবে। অহংকার যখন থাকবে না, অল্প ইবাদত করলেও আল্লাহ কবুল করে নেবেন। আর ইবাদত যখন কবুল হবে জান্নাতের রাস্তাও সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। দেখেন, আমার নবী বলছেন, আবু দাউদ শরীফ 5200 নম্বর হাদিস, আমি বলেছি এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক কয়টা মনে আছে আপনাদের? কয়টা? 6টা। একটা দিয়ে আজকের জুমা শেষ, আর 5টাও আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আনবো ইনশাআল্লাহ। 1 নম্বরে যেহেতু আমার নবী সালামকে রেখেছেন, সালামের গুরুত্ব নিশ্চয়ই সবচেয়ে বেশি, তাই এটা নিয়ে আলোচনাও বেশি। আমার নবী বলছেন, ইমাম আবু দাউদ ওনার কিতাবের 5200 নম্বর হাদিসের মতো নোট করছেন, আমার নবী বলছেন ইদা লাকিয়া আহাদুকুম আখাহু, যখন তোমার কোনো ভাইয়ের সাথে দেখা হবে, ফাল ইউসাল্লিম আলাই, তাকে সালাম দাও। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জেদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু, এরপর যদি দুইজনের মাঝখানে কোনো গাছ চলে আসে, অর্থাৎ আমি আমার এক ভাইয়ের সাথে দেখা হলো, সালাম দিলাম, এরপর ওই ভাই আমার চোখের থেকে একটু আড়াল হলো, গাছের আড়ালে গেল, দেয়ালের আড়ালে গেল, অথবা কোনো পাথরের আড়ালে গেল, এরপর আবার দেখা হলো, সুম্মা লাকিয়াহু, আবার দেখা হলো, আমার নবী বলেন ফাল ইউসাল্লিম আলাই, এই যে তোমাদের মধ্যে একটু বিচ্ছেদ হয়েছে, তোমাদের মাঝখানে দেওয়াল ছিল, গাছ ছিল, পাথর ছিল, কিছু সময় তোমরা একে অপরের সামনে ছিল না, আবার দেখা হয়েছে, আবার সালাম দিয়ে দাও। আরে একটু আগে না সালাম দিলাম? আমার নবী বলছে অসুবিধা নেই, একটু আগে দিয়েছ, কিন্তু মাঝখান দিয়ে একটা সময় একে অপরের চোখে চোখে হয় নাই, দেখা হয় নাই, মাঝখানে পর্দা ছিল যেহেতু, আবার দেখা হওয়া মাত্র আবার সালাম দিয়ে দাও। এই সালাম দেওয়া নবীর সুন্নত, সালাম দেওয়া আদম আলাইহিস সালামের সুন্নত।
এই সুন্নতকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখার জন্য আমার নবী এটা নবীর সুন্নত বানিয়ে নিয়েছেন। এই সালাম আমার আল্লাহর দরবারে এত প্রিয়, আমার আল্লাহ হযরত খাদিজাকেও সালাম দিয়েছেন। এই সালাম আমার আল্লাহর দরবারে এত প্রিয়, জান্নাতে ঢোকার সময় আমাদেরকে ওয়েলকাম করার জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে সালাম দেওয়াবেন। এই সুন্নত জারি রাখার দরকার আছে কিনা? যত বেশি হবে তত লাভ না ক্ষতি? লাভ। বেশি করতে হবে, যত বেশি তত লাভ। ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, এখানে কোনো বাছ বিচার করার কোনো দরকার নাই। ছোট বাচ্চাকে যখন আমরা সালাম দেওয়া শুরু করব, বাবা সালাম দাও এটা বলতে হবে না, এটা তার এমন একটা অভ্যাসে পরিণত হবে, সে দেখবেন নিজের থেকে সালাম দেওয়া শুরু করেছে, নিজের থেকে সালাম দেওয়া শুরু করেছে। আমি সাম্প্রতিক এমন একটা জায়গায় আমার কাজ করতে হচ্ছে যেখানে সালাম কালামের প্রচলন নাই বললেই চলে। মারলেও সালাম দিবে না, মারলেও সালাম দিবে না। তো আমি ওই বান্দাদের সাথে যখন আমার দেখা হয়, একদিন, 2 দিন, 3 দিন দেখলাম না সালাম তো ওরা দেয়ও না, আমি দিলেও ওরা শুনে না। তাদেরকে আমি একদিন বললাম, ভাই আমাকে সালাম দেওয়ার কোনো দরকার নাই, আমি সালাম চাইও না। আমি যে সালাম দিচ্ছি জবাব না দিলে তো গুনাহ হবে, আমাকে একটু আমি সালাম দিলে জবাবটা দিবেন, জবাবটা দিবেন। আমি এখন গেলে তাদেরকে জোরে একটা সালাম দিই, আসসালামু আলাইকুম। আবার বের হওয়ার সময়, তাদের থেকে বিদায় নেওয়ার সময় আমি আবার সালাম দিই যে আজকের মতো আমাদের কথাবার্তা শেষ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। এই কাজ 1 সপ্তাহ করার পর এমন একটা অবস্থা, এখন আমার সালাম দেওয়ার আগে তারা আমাকে সালাম দেয়। এই যে আমার নবীর সুন্নত, আপনি প্র্যাকটিস করেন, বাচ্চাকে আপনি সালাম দেন, আপনার বাচ্চাকে বলতে হবে না বাবা সালাম দাও, বাচ্চা আপনাকে সালাম দেওয়া শুরু করে দিবে। বাচ্চা যখন দেখবে বাবা ঘরে ঢুকে সালাম দেয়, বাচ্চা তখন বুঝে ফেলবে আমারও ঘরে ঢুকতে সালাম দিতে হবে। বাচ্চা যখন দেখবে বাবা মেহমান আসতে সালাম দেয়, বাচ্চা বুঝে ফেলবে আমিও মেহমান আসতে সালাম দিতে হবে। বাচ্চা যখন দেখবে বাবা মুরব্বী আসতে সালাম দেয়, ছোট আসতে সালাম দেয়, বাচ্চা তখন বুঝবে আমারও এভাবে সালাম দিতে হবে। এইভাবে যদি প্র্যাকটিসটা আমরা স্টার্ট করতে পারি, ইনশাল্লাহ দেখবেন সমাজের মধ্যে সালাম আমাদের জন্য শান্তি নিয়ে আসবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালামের প্রচলন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন সালাম তো দিলাম, আপনি আমাকে সালাম দিলেন, কিন্তু আমি তো আপনার সাথে মাতি না, আমি কি জবাব দিতে পারবো? আপনার সাথে তো আমার ঝগড়া আছে, আমি মাতি না, আমি জবাব দিব না। তো মনে রাখবেন সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া একটু সবাই বলি, আপনারা জানেন জবাব দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ নাই, জবাব না দিলে, সালাম না দিলে গুনাহ নাই, দিলে সওয়াব, কিন্তু জবাব না দিলে গুনাহ আছে। বুখারী শরীফ 1240 নম্বর হাদিস, এটা বলেই শেষ করছি আমি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বলছেন, আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক বলতে গিয়ে আমার নবী 1 নম্বরে বলছেন রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। তো আমি সালাম দিলাম, আপনি জবাব দিলেন না, আপনি আমার হক নষ্ট করলেন, আপনি আমার হক নষ্ট করলেন। আমার সম্পদ দখল করলে যেমনিভাবে আমার হক নষ্ট হয়, আমার পিছনে গীবত করলে যেমনিভাবে আমার হক নষ্ট হয়, আমার সালামের জবাব না দিলেও আমার হক নষ্ট হয়। তাহলে অন্য মুসলমানের হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করার অপরাধে আসামি হতে হবে, সে কারণে সালামের জবাব দেওয়া হকের অন্তর্ভুক্ত। তাই আপনার শত্রু যদি সালাম দেয়, পরের কথা বলবেন না, আর কি অসুবিধা নেই, বলিয়েন না, কিন্তু সালামের জবাবটা অন্তত দিবেন। আর নয়তো ক্ষতি আপনার হলো, শত্রুর কোনো ক্ষতি, সে তো সালাম দিয়ে তার ইনকাম সে করে গেছে, তার ব্যাংক অ্যাকাউন্টে যা জমা হওয়ার, নেকি জমা হওয়ার, তার ব্যাংক অ্যাকাউন্টে নেকি জমা হয়েছে। এখন মাঝখানে পড়ে আপনার রাগ, আপনার ক্ষোভ, আপনার হিংসা আপনাকে আরও ক্ষতির মধ্যে এনে দিল। আপনি সালামের জবাব দিলেন না, কেন? ইতো সালামের জবাব আমি দিম না, হলো দিন, তার তো কোনো লস হয় নাই, তার লাভ হয়েছে, সে সওয়াব পেয়েছে। আর আপনার কি হলো? আপনার আমলনামার মধ্যে হক নষ্টের আসামি হলেন, আপনি ওয়াজিব ভঙ্গ করলেন, আযাবের হকদার হলেন। সেই কারণে সালাম দিলে জবাবও দিতে
হবে। এই যে আমি আপনাদেরকে যদি সালাম দেই, একজন যদি পুরা বৈঠক থেকে অন্তত একজন সালাম দেওয়া ওয়াজিব, একজন সালাম দেওয়া ওয়াজিব পুরা বৈঠক থেকে। যদি একজন দিয়ে দেয় সবার হককে আদায় হয়ে যাবে। একজনও যদি, আরে আমরা জোহরি কথা বলতেছি, সালাম দিলে দিছে, একজনও জবাব দেয় নাই, সবাই গুনাহগার হবে। আল্লাহ আমাদেরকে সালাম এবং সালামের জবাব এগুলো আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয়তার মধ্যে এগুলার বেশি বেশি প্রচলন করার তৌফিক দান করুক, আমিন। আপনার সুন্নত পড়ুন, এরপর খুতবা হবে।